শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত। আমি কাজী সাবরিনা নাজনীন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। তো শিক্ষার্থীরা দেখো, আমরা পঞ্চম অধ্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচারের শিখ থেকে প্রশ্নের উত্তরগুলো পড়ছিলাম। ঠিক আছে, তাহলে দেখো, গত ক্লাসে আমরা 3 নম্বর প্রশ্নটা পড়েছি। হ্যাঁ, তো সেই প্রশ্নটা আমরা আরও একবার একটু দেখে নিই। আচ্ছা দেখো, 3 নম্বর প্রশ্ন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে আরব দেশের অবস্থা কেমন ছিল, সেটা কি 5টি বাক্যে লিখো। এটা ছিল আমাদের গত সপ্তাহে পড়া। তাহলে আমরা এই প্রশ্ন উত্তরটা একবার রিভিশন দিয়ে আমরা নতুন পড়ার দিকে যাব। ঠিক আছে, তাহলে দেখো, এটার অ্যান্সার উত্তর ছিল কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে আরব দেশের অবস্থা সম্পর্কে 5টি বাক্য নিচে দেওয়া হলো। আচ্ছা, তাহলে কি কি অবস্থা ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে আরব দেশের লোকেরা এক আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা কি মারামারি কাটাকাটি যুদ্ধ করত, তারপরে তারা কি করত, খুন খারাপি চুরি ডাকাতি রাহাজানি করত, আর কি সমাজে মোটেও শান্তি ছিল না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে আরব দেশের অবস্থা ছিল এরকম। ঠিক আছে, দেখো, তাহলে আজকে আমরা আমাদের পড়া দিতে যাই। আজকে আমাদের পড়া হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা নিতে পারি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানুষ। তার যে চারিত্রিক গঠন আছে, তার যে নৈতিক গুণাবলী আছে, সেগুলো থেকে কিন্তু আমরা শিক্ষা অর্জন করে আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা নিতে পারি। তাহলে এটার উত্তর দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে যে শিক্ষাগুলো নিতে পারি তা হলো, দেখো উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি তা হলো, আচ্ছা, তাহলে দেখো, আমরা কি কি শিক্ষা নিতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে। আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না, আমরা কি কখনো মিথ্যা কথা বলবো না, আমরা মানুষকে গালি দিব না, আমরা কাউকে আমরা দুঃখী মানুষের দুঃখ কষ্ট দূর করব, সত্য ছাড়া কখনো মিথ্যা বলবো না, কথা দিয়ে কথা রাখবো। তাহলে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি তা হলো, তাহলে আমরা 1 নম্বরে কি দিতে পারি, দেখো আমাদের ক নাম্বার হচ্ছে, আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না। আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না। কারোর সাথে মারামারি করব না। তাহলে দেখো, আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে কাউকে গালি দিব না। দেখো ক নম্বরে আছে, কাউকে গালি দিব না। কাউকে গালি দিব না।
কাউকে গালি দেব না, দুঃখী মানুষের কষ্ট দূর করব। গ নম্বরে কি আছে? দুঃখী মানুষের কষ্ট দূর করব। আচ্ছা, তারপরে দেখো আমাদের ঘ নম্বরে কি আছে? কখনো মিথ্যা কথা বলবো না। ঘ নম্বরে আছে সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবো না। সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবো না। তাহলে দেখো আমরা কি কি করতে পারি? আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না, কাউকে গালি দিব না, কারোর দুঃখী মানুষের কষ্ট দূর করব, সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবো না। আর দেখো 5 নম্বরে কি আছে? আচ্ছা, 5 নম্বরে আছে কথা দিয়ে কথা রাখবো। কথা দিয়ে কথা রাখবো। আচ্ছা, তাহলে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেটা হচ্ছে কি, আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না, কাউকে গালি দিব না, দুঃখী মানুষের কষ্ট দূর করব, সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবো না, আর কি কথা দিয়ে কথা রাখবো। তাহলে আবার দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে কী শিক্ষা নিতে পারি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি তা হলো আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না, কাউকে গালি দিব না, দুঃখী মানুষের কষ্ট দূর করব, সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবো না, আর কথা দিয়ে কথা রাখবো। আচ্ছা, এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্ন। তারপরে দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন আছে, মহানবী বিপদগামী মানুষের উদ্দেশ্যে কি বলেন? আমাদের 5 নম্বর প্রশ্ন, আচ্ছা আমাদের 5 নম্বর প্রশ্নটা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী মানুষের উদ্দেশ্যে কি বলেন? বিপদগামী মানুষের উদ্দেশ্যে কি বলেন? আচ্ছা, তার সাথে আরও একটা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে এটা, অথবা এটার সাথে আরেকটা প্রশ্ন কি হতে পারে, এটা অথবা এটার অ্যান্সার একই। অথবা দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে লেখো। মহানবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে লেখো। ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে লেখো। আচ্ছা দেখো, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী মানুষের উদ্দেশ্যে কি বলেন, আরেকটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে লেখো। দুটো প্রশ্নের উত্তর একই। তাহলে উত্তর কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপী মানুষদের উদ্দেশ্যে বলেন তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ইমান আনো, তার সাথে কারোর শরিক করো না, আর কি দেবদেবীর পূজা করো না, আমাকে নবী ও রাসূল হিসাবে মানো, পরকালে বিশ্বাস করো, আর কি তোমাদের সব কাজের হিসাব পরকালে দিতে হবে। তাহলে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী মানুষের উদ্দেশ্যে কি বলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের সম্পর্কে কি বাণী বলেন, দুটোই একই। তাহলে উত্তরটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপী মানুষের উদ্দেশ্যে বলেন তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে কারোর শরিক করো না, দেবদেবীর পূজা করো না, আমাকে নবী ও রাসূল হিসেবে কি মানো, পরকালে বিশ্বাস করো, তোমাদের সব কাজের হিসাব পরকালে দিতে হবে। তাহলে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী মানুষের উদ্দেশ্যে কি বলেন, এটার উত্তর হচ্ছে এই দুটো প্রশ্নের উত্তর একই। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপী মানুষ সম্পর্কে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপী মানুষদের উদ্দেশ্যে বলেন পাপী মানুষের উদ্দেশ্যে বলেন তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে কারোর শরিক করো না, দেবদেবীর পূজা করো না,
দেবদেবীর পূজা করো না, আমাকে নবী ও রাসূল হিসাবে মানো। পরকালে বিশ্বাস করো। পরকালে বিশ্বাস করো। তোমাদের সব কাজের হিসাব পরকালে দিতে হবে। তাহলে দেখো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটা কি পড়তে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে লেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপী মানুষদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা দেবদেবীর পূজা করো না, তোমরা তার সাথে কারোর শরিক করো না, আমাকে নবী রাসূল হিসেবে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, তোমাদের সব কাজের হিসাব পরকালে দিতে হবে। এই ছিল আমাদের 4 ও 5 নম্বর প্রশ্ন। ঠিক আছে সোনামণিরা, তাহলে তোমরা কি করবা? আচ্ছা, এখন তোমাদের হোমওয়ার্কটা নিয়ে নাও। আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক দেয়া হলো। তোমরা সবাই হোমওয়ার্কটা করবা। ঠিক আছে বাবুরা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।